নাতিন কো নাতিন তুই নিয়ে যাবি না হাতে করে এত নাচ করে করে ছেড়ে এই যে দিয়েছ আমার সুন্দর নাতিন আইছে তার থেকে তো বেশি সুন্দর তোমারে আনোয়ার জোসনা তোমাকে অনেক ভালোবাসে আই এই বিয়েতে আমরা যে অমত দেই না কিন্তু তোমার পিতা মাতা যদি রাজি না হয় এই বিয়েতে সেটা আমার ভাগ্যের নিতান্ত পরিহার দাদা। পিতা মাতা আমাকে যদি না চায় তাহলে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো, তবুও জোসনাকে ভুলতে পারবো না দাদা। ভাই আনোয়ার ছেলে মেয়ে নাতি নাতনি আর কেউ নেই কার এই জোসনা যে আমার একমাত্র ভরসা আজ তাকে তোমার হাতে তুলে দিচ্ছি ভাই তুমি তাকে দেখে শুনে রেখো তাইলে আর দেরি কেন আমি এক্ষুনি মোল্লা সাহেবকে নিয়ে আসতেছি মোল্লা সাহেব আমার নাতনির সঙ্গে এই বিয়েটা পড়াই দিন। এ অসম্ভব, রাজার ছেলের সঙ্গে বেদের মেয়ের বিয়ে দেখতে পারে না। আমি এই চললাম। এই নিন মোল্লা সাহেব, আপনাকে 40 টাকা বকশিশ দিলাম, এবার শুভ কাজটা সমাপ্তি করে দিন। রাজকুমার যখন বলেছে তবে কি আর বিয়ে না পড়াইয়া মোল্লা সাহেব পারি? কারণ টুপিটা পরাই দিয়ে নই। আপনারা সবাই তৈরি হয়ে যান, বিবাহের কাজ আরম্ভ করি। ঠিক আছে কোনটা পাত্রী? এই যে আদরের জোসনা ভানু এ হলে নাতনি জামাই আমরা সবাই রাজি আপনি বিয়েটা সেরে ফেলুন। হুজুর, জোসনাকে সে ইচ্ছা খুশি মনে বিয়ে করতে রাজি হয়ে বলুন কবুল। কবুল কবুল কবুল। রাজকুমার আনোয়ার হোসেন রাজি আছে গো। খুশি মনে তোমাকে বিবাহ করতে আমাকে নিযুক্ত করেছে। বলো বলো কবুল, বলো বলো মা জোসনা। দাদি কমুনা কয়ে ভালো অবুল 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 খুব ভালো হইছে। বাস বাস, এবার বিয়ের খোদমার শুরু করি। এ বগে করে খেচর বেচর বাচ্চা মিটার ছাও এমন বিয়ে পরিয়ে দেব আজ কালেতে জানো ওই পেঁপে পেঁদের খেতে যাও, বাংলার পাশে বাইন্দা পিছা বিয়ে পড়াইলাম হাসা মিশা। আইতের সাল যাইতের সাল, এই হলো তোমার
ঘোড়ার স্বাদ। ছেলেরা খায় পোলাও খুরমা, বুড়োরা খায় মোয়া, বুড়িরা খায় পাঁচশো বাড়ি, ছেড়িরা খায় বলেন সবাই আল্লাহ আমিন। আল্লাহ আমিন। এই যে মোল্লা সাহেব, হ্যাঁ, এই যে আমাগো বাড়ির বকশিস। হাজার শুক্রিয়া, হাজার শুক্রিয়া। আল্লাহ তোমাদের খারা তো 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 দাদা দাদি, ও নাতনি উঠো উঠো। ও দাদু, ও নাতনি, ও বইনে, আর তোমার যাইবে দিবার মনে চাইতেছে না। একা কেমনে থাম বইনে? তোমাকে তুই আমি কেমনে থাকুম দাদি? তুমি একলাই থাইতে পারবে? পারবে। দাদা দাদি, আর বিলম্ব নয়, আমি জ্যোৎস্নাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আপনারা সব ঠিক করে দিন। আর কাউকে ঠিক করে দিতে হবে না। রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। যাও বুড়ি, তোমরা তৈয়ার থেকো, দরকার হলে পরে ডেকে নেব। দাদা দাদি, এখন যাচ্ছি। আমরা তোমাদের কোনোদিন ভুলবো না। দোয়া করি তোমরা সুখী হও, তোমরা সুখী হও, তোমরা সুখী হও। সেনাপতি সাহেব, তাহলে সত্যি আমাদের নিতে এসেছেন? বিলম্ব না করে স্বেচ্ছায় চলো। কোনো বল প্রয়োগ করে নিয়ে যেতে বাধ্য হব। খামোশ! এখন সামান্য বেতনভোগী গোলাম হয়ে এত বড় স্পর্ধা তোমার? দুঃখের বিষয়, হাতে যদি একটা অস্ত্র থাকতো তাহলে মুহূর্তে তোমার গল্লাটা উড়িয়ে দিতাম। ব্যথা বাক্য ব্যয় করো না শাহজাদা। এতই যদি যুদ্ধ করার স্বাদ থাকে, এই নাও তলোয়ার দিচ্ছি, এসো। ও খোদা, তলোয়ার ভেঙে গেল। কে আছো বান্ধব? একটি অস্ত্র দাও। ব্যথা সময় নষ্ট করো না শাহজাদা। এই কে আছিস? বন্দি করে এই যুদ্ধে পরাজিত শাহজাদা এবং তার নববিবাহিত স্ত্রীকে আমাদের বন্দি করতে হবে না সেনাপতি সাহেব, চলুন আমরা যাচ্ছি। তাই চলো, আসুন শাহজাদা। ওজির সাহেব রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো, আমার পুত্রকে আমি ক্ষমা করিনি, আর আনোয়ার ও তার নববিবাহিত স্ত্রী প্রকাশ্যে বিচার করা হবে।
যথা আদেশ জাহাপানা। গতকালই সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। ওই দেখুন, দূর দূরান্ত হতে বহু প্রজামণ্ডলী এসে দরবার কক্ষে দণ্ডায়মান। বিচার কার্য আরম্ভ হওয়ায় আমি কর্তব্য মনে করি জাহাপানা। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব, আমি বিচারক, বিচার করাই আমার কর্তব্য। আদেশ করুন বন্দী উদয়কে দরবারে হাজির করতে। যথা আদেশ জাহাপানা। কোথায় মুন্সিজি? বান্দা হাজির হুজুর। যাও, সেনাপতি সাহেবকে বলো বন্দীদেরকে রাজ দরবারে হাজির করতে। অর্থাৎ রাজকুমার ও তার স্ত্রীকে। চুপ রাও বলো। যা বলা হয়েছে তাই করো। আমি তাই যাচ্ছি উজির সাহেব। রাজকুমারের সঙ্গে আমার মেয়ে তারার বিয়ে দেওয়ার কথা ছিল এবং সবকিছু এক প্রকার ঠিক। আজকে বিবাহ হওয়ার কথাও ছিল, তাই সংবাদটা রাজ্যময় ঘোষণা করে দিয়েছিলাম। আপনি বিচার করুন কি করে প্রজা সমাজে মুখ দেখায় জাহাপানা। সবে কিছু বিচার করা হবে, আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। বন্দিগি জাহাপনা, আসামিদ্বয়কে আপনার সম্মুখে দণ্ডায়মান করা হয়েছে। ওই তোমরা অপরাধী, তাই আইন পিতা পুত্র কাউকে ক্ষমা করে না। আবার পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা বেদের মেয়েকে বিয়ে করে রাজ সমানে তুমি আঘাত করেছ, তাই তোমাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো। আরে তোমার স্ত্রীকে যাবজ্জীবনের জন্য বনবাস দেওয়া হলো। সেনাপতি সাহেব, ডাক্তার জল্লাদকে রাজ দরবারে আসতে বলো। আমি হুকুমের গোলাম, তবু আপনার আদেশ আমি পালন করতে পারছি না জাহাপনা। সেনাপতি সাহেব, আজ আপনার যে মহত্বের পরিচয় পেয়েছি তা আগে পেলে সেদিন আমি অস্ত্র ধরতাম না। আপনি আমাকে ক্ষমা করুন। যান সেনাপতি সাহেব, আপনি পিতার আদেশ পালন করুন। যাচ্ছি রাজকুমার, কিন্তু জাহাপনা মনে রাখবেন এই ভুল হয়তো একদিন ভেঙে যাবে। তখন শ্মশান রাজ্যে কেউ আসবে না, আর আব্বা বলতে ভুল সেদিন আর সংশোধন হবে না। সারাটা জীবন কেঁদে কেঁদে কাটাতে হবে, কেঁদে কেঁদে কাটাতে হবে। ছিলাম আমি বিশ্রাম পক্ষে, আজ আমাদের ডাক পড়েছে রাজ দরবারে। বঙ্গরাজের আদেশে কত শত শত মানুষের মতো আমি সিরাজ করেছি। আজ আমার বঙ্গের মুখখানি করতে হবে।
অন্ধে কি তাহাবো না? আদেশ করুন গোলাম বাহাদুর, এই কুলাঙ্গারটাকে দক্ষিণ শ্মশানে নিয়ে আর কল্লা কেটে তাজা তক্ত রক্ত এনে ওজির সাহেবকে প্রদান করবে। আর শোনো, তার সঙ্গিনীকে বনের অরণ্যে বনবাসে দিয়েছ, যথা আদেশ পালন কর। তোমার পরিজনে সকলেরই প্রাণ যাবে। আপনার আদেশ আমার চিরধার্য যাব না। যাব না। পিতা, এই আপনার বিচার, যদি তাই হয় তাহলে আমাকে যে মৃত্যুর পথ থেকে বাঁচিয়েছিল, তাহলে তাকে কেন কথা দিয়ে কথার বরখেলাপ করলেন? এর কি কোনো বিচার নেই? তবে যত প্রশ্নই করো না কেন, তোমাকে ক্ষমা করা কিছুতেই হবে না। জল্লাদ, নিয়ে যাও। এই আমি যাচ্ছি, আমি তো হুকুমের গোলাম। ও খোদা, কি কপালে লিখেছিলে যাবার কালে মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। মা গো, না না, মা এসে পড়লে হয়তো আদেশ পালন করা হবে না। চলো জল্লা, তাই চলো আনোয়ার। নিয়ে যাও জল্লাদ, রাজার আদেশ যথাযথ পালন করো। যাচ্ছে উজির সাহেব। চললাম পিতা, কিন্তু মনে রাখবে আল্লাহ একজন আছে, সেদিন কাউ করবে না। মা গো, তোমার ছেলে চিরতরে চলে যাচ্ছে, যদি আমাকে ক্ষমা করে দিও। চলো জল্লাদ, আমি প্রস্তুত আছি। নিয়ে যাও জল্লাদ। আর বিলম্ব সহ্য হচ্ছে না। ফিরে নিন, যাবো না, ফিরিয়ে নিন। আপনার এমন নিষ্ঠুর আদেশ, আপনি ফিরিয়ে নিন। যাবো না, যাবো না। একমাত্র পুত্রকে হারানোর ব্যথা আমি কেমন করে সহ্য করব? আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন। যাবো না, তা না হলে যে আমাকে শুধু নয়, এই রাজ্যটা যে অন্ধকারে ছেয়ে যাবে। যাবো না। এ রাজাদেশের রানী, তুমি অন্দর মহলে চলে যাও। আমি নড়তে পারি, তবু আমার আদেশে পরিবর্তন হবে না।
আপনি যদি সত্যিকারের বিচারক হয়ে থাকেন তাহলে কেন কথা দিয়ে আপনি কথা রাখলেন না? পুত্র আমার পছন্দ মতো বিয়ে করেছে আর তাকে দিয়েছেন প্রাণদণ্ড। না না, এই বিচার আমি কিছুতেই মানি না। আমার প্রাণের বিনিময়ে আমার পুত্রকে আমি বাঁচিয়ে আনবো, আমি বাঁচিয়ে আনবো। তা হয় না, বিচারে বিচারি আপাতত আজকের সবাই এখানে সমাপ্ত করা হলো। চলুন যাব না। আপনি দেখবেন। মিস্টার দিনাত রাজকুমার, একটু অপেক্ষা করো ভাই জল্লাদ। আমার স্ত্রীর নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে আসি, তারপরে তুমি তোমার কাজ শেষ করো। এই আমি তোমার হাতের বন্ধন খুলে দিচ্ছি। রাজকুমার, আমি তো এর আছি, আপনি আপনার কাজ শেষ করুন। তুমি এখান থেকে চলে যাও না। তুমি এখান থেকে চলে যাও। আপনার কাজ আপনি শুরু তুমি এখান থেকে চলে যাও, জোসনা, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আপনি আপনার কাজ শুরু।
না না আমার যে কোনো দয়া মায়া নেই, আমি তাই হুকুমের গোলাম রাজকুমার, প্রস্তুত হয়ে নাও। ভাই জল্লাদ, জোসনাকে যে কিছুতেই তাড়িয়ে দিতে পারছি না, দয়া করে দুইজনকে একসাথে হত্যা করো ভাই জল্লাদ। জল্লাদ, আমি আমার স্বামীর সঙ্গে রাজি আছি, তুমি একসঙ্গে আমাদের দুজনকে হত্যা, তাতে করে তোমায় কষ্ট করে আর ওই সুন্দর অরণ্যবনে যেতে হবে না। তোমাদের ওই মিঠে কথায় আমার যে প্রাণে দয়া হবে না। এসো, একসাথেই ভবানীলা সঙ্গ করে দেয়। ঠিক আছে জল্লাদ, আমরা প্রস্তুত আছি জল্লাদ। শান্ত হও জল্লাদ। রাখো জল্লাদ, পুত্রর সঙ্গে আমার কিছু কথা আছে। মা মা বলওয়ান, কি রানীমা, আপনি কেন দক্ষিণ শ্মশানে চলে এসেছেন? শীঘ্র বলুন কি কথা, দেরি হয়ে যাচ্ছে বড়। তুমি বেরিয়ে যাও জল্লাদ। না না রানীমা, তা হয় না, প্রাণ দিব কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারবো না। রাজাদেশ আমার পালন করতেই হবে। তাহলে তুমি আমার কথা শুনবে না? না, এই আদেশ আমার যে পালন করতেই হবে। তাহলে এই তরবারি দিয়ে তোমার কল্লাটা আমি মাটিতে নামিয়ে দেব। আমার হাতে যে অস্ত্র আছে রানীমা, আসুন। এসো তাহলে। জল্লাদ, এখন তুমি বন্দী, এখন তোমার কি বিচার হওয়ার উচিত? আপনাদের যা মর্জি হয় তাই করতে পারেন। যাও, রাজ দরবারে ফিরে গিয়ে বলো রাজকুমারকে হত্যা করেছি, তার স্ত্রীকে বনবাসে দিয়ে এসেছি। আর যদি তুমি আমার আদেশ অমান্য করো তাহলে এক্ষুনি তোমার কল্লা উড়িয়ে দেব। আপনার আদেশ আমি মানতে পারি রানীমা, কিন্তু রক্ত পাবো কোথায়? এই নাও, আমি আংলি কেটে রক্ত দিচ্ছি। আম্মা, আমি বেঁচে থাকতে আপনি কেন রক্ত দেবেন? আমার স্বামীর জন্য যত রক্ত লাগবে আমি দেব। জল্লাদ ভাই, হাত পাতো, আমি তোমাকে রক্ত দিচ্ছি। এই পেতে দিচ্ছি। এ কি করছো? চল, এ কি করলে মা? যাও জল্লাদ, শীঘ্র চলে যাও, তা না হলে এই রক্ত দেখে আমি যে পাগল হয়ে যাব। যাচ্ছি রানীমা, কিন্তু রাজকুমার বেঁচে আছে
যেন কেউ জানতে না পারে। বাবা আনোয়ার, তোমার এই রাজ পোশাক খুলে ফেলো। বাবা আনোয়ার, মা জোসনা, আম্মা। তোমরা এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও, তা না হলে যে আমি তোমাদেরকে কিছুতেই বাঁচাতে পারবো না বাবা। বিদায় দাও বিদায় দাও মাগো ও আম্মা বিদায় দাও না মাদের গো আম্মা বিদায় দাও না মাদের গো বিদায় দান বিদায় দান মাগো পিতা হয়ে দিল ফাঁসি গো। ও আম্মা সোনা তোরে গো আম্মা সোনা গো বিদায় দান বিদায় দান আম্মা গো কপালেতে লেখা ওই আম্মা হব বনবাসী গো, ওই আম্মা হব বনবাসী কপালেতে লেখা আমি কেমন করে থাকবো বাবা? তবু যে তোদেরকে আমাকে বিদায় দিতেই হবে। মা বাবা আনোয়ার, কেমন করে তোমাকে ছেড়ে চলে যায়, তবু যখন যেতে হবে আশীর্বাদ করো আবার যেন তোমার মুখে ফিরে আসতে পারি। মা, এই দোয়াই করবেন মা, জোসনা, আবার যেন ফিরে আসতে পারি মা, আবার যেন ফিরে আসতে পারি। আমাদেরকে দোয়া করে দিন। বিদায়েরই কালে রেখে যায় মা, ব্যথা ভরা আখি জল গোয়া মা, ব্যথা ভরা আখি জল বিদায়েরই কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গোয়া মা, ব্যথা ভরা আখি জল আম্মা বিদায়েরই কালে
আসুনা মা ওদের কাছে দেখিয়া তাকে দেখিয়া তাকে না হয় আমরা অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে। আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আমরা চলে যাচ্ছি আম্মা। মা দুষ্ণা, আমার আনোয়ারকে তোমার হাতে তুলে দিলাম। সুখে দুঃখে তোমরা দুজন একসঙ্গে থেকো। ঠিক আছে আম্মা, তোমরা চলে যাও। আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি মা, হ্যাঁ বাবা, আমাদের জন্য আশীর্বাদ দেখো। হ্যাঁ বাবা, সময় এলে আমি তোমাদেরকে ফিরে নিয়ে আসবো বাবা। বিদায় আম্মা। ফিরে নিয়ে আসবো। বিদায় আম্মা। বিদায় আম্মা। ও খুদা, এই নির্মম ভাগ্যের পরিহাসে আজ পুত্র আর পুত্রবধূকে বনবাসে পাঠাই দিলাম। বনে চলে যেতে হলো। খুদা, তুমি ওদেরকে দেখে রেখো। খুদা, তুমি ওদেরকে দেখে রেখো, ভালো রেখো, ভালো রেখো। সুন্দরবনের এই প্রান্ত হতে অপর প্রান্ত আমি খুঁজেছি, কিন্তু কোথাও আমার প্রিয় তোমার জ্যোৎস্নাকে আমি
আমি তো কোনো জায়গায় তাকে খুঁজে পেলাম না। তবে কি ভাগ বাল্যকে আবার এ জ্যোৎস্নাকে বক্ষরে করে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিয়েছে। না না জ্যোৎস্না, তুমি মরতে পারো না। না, বেঈমান ঘাতক তাকে জবাই করেছে। না, তা না হলে আমার প্রাণ প্রিয়তমা জ্যোৎস্না গেল কোথায়? যদি তাই হয়, হ্যাঁ, আমিও তাদের পিছু নিয়েছি। হ্যাঁ, তাদের পিছু আমি নিয়েছি, তবে আমি এই পোশাকে নয়। আমি যদি এই পোশাকে তাদের পিছনে নেই, তাহলে রাজ্যের প্রতিটি প্রজা আমাকে চিনতে পারবে। উজিরে মুরাদ খার ছেলে আমি মুবারক হোসেন। তাই এই পোশাক পরিধান করে প্রয়োজন হলে আমি নাপিতের পোশাক ব্যবহার করে আমি আমার জ্যোৎস্নাকে খুঁজে বের করব। আর যদি আবার ওই দুশ্মন আনোয়ার পৃথিবীর বুকে বেঁচে থাকে, আমি ওকে ধরে আমি জবাই করে আর তাজা রক্ত দিয়ে গোছল করব। জ্যোৎস্না 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 জ্যোৎস্না, তুমি কোথায়? তুমি কি একবার বুঝতে পারো? তোমার এই জন্য আমি পাগল প্রেমিক, পাগল হয়ে বনে জড়ে জঙ্গলে কত কষ্ট করে খুঁজে বেরিয়েছি। তবু যে আমি তোমার দেখা পাচ্ছি না, তাই তো যেমন করে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, সেখান থেকে আমি তোমাকে খুঁজে বের করব জ্যোৎস্না, খুঁজে বের করব, খুঁজে বের করব। জ্যোৎস্না, আমি পাগল হয়েছি, তোমার জন্য পাগল হয়েছি। তুমি যেখানেই থাকো না কেন, সেখান থেকে আমি তোমাকে খুঁজে বের করব। ও ও ও